প্রথম দফায় ১৫২টি আসনের আমাদের নিজস্ব রিসার্চ এবং আইএনএস ম্যাট্রিক্স অনুযায়ী এক্সিট পোল। ৯৩% ভোট, এটা কি শুধু সংখ্যা নাকি ঝড়ের আগাম ইঙ্গিত? গতকালের ভোটে রেকর্ড ৯৩% ভোট পড়েছে, আর এই সংখ্যাটাই এখন রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। কেউ বলছে এটা অস্তিত্বের লড়াই, কেউ বলছে এটা তৃণমূলকে হটানোর যুদ্ধ। কিন্তু আসল ছবিটা কি? আমি গৌরাঙ্গ, জঙ্গলমহলের মানুষ। জঙ্গলমহল এলাকা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করেছি। সেখানে একটা জিনিস পরিষ্কার, পরিবর্তনের হাওয়া বইছে। অন্যদিকে মালদা ও মুর্শিদাবাদে এখন দিদির প্রভাব শক্তিশালী। উত্তরবঙ্গে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগুচ্ছে, আর বাকি জেলাগুলো, সেখানে হবে সবচেয়ে বড় লড়াই। একবারে টান টান কন্টেস্ট। আমাদের নিজস্ব রিসার্চ ও আইএনএস ম্যাট্রিক্স অনুযায়ী কোন দল কতটা এগুচ্ছে আর কোথায় হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, সবটাই তুলে ধরেছি এই রিপোর্টে। শেষ পর্যন্ত কারা জিতবে আর কোথায় হবে চমক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সব পরিষ্কার হয়ে যাবে। এটা শুধু বিনোদনের জন্য, এটি ভোট প্রচারের জন্য নয়। দেখুন এক্সিট পোল। প্রথম দফার ভোট গ্রহণ হবে 23 এপ্রিল মোট 16টি জেলায়। আর এই 16টি জেলা হলো কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আর এই 16টি জেলায় কে কটি আসনে এগিয়ে থাকছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে দার্জিলিং। এখানে মোট 5টি বিধানসভা রয়েছে, আর এই 5টি বিধানসভাতেই কিন্তু বিজেপি 5টি পেতে চলেছে, এমনটাই কিন্তু সমীক্ষাতে উঠে আসছে। অপরদিকে কালিম্পংয়ে মোট 1টি বিধানসভা আছে এবং এই 1টি বিধানসভায় কিন্তু বিজেপির দিকে যেতে চলেছে, এমনটাই কিন্তু সমীক্ষায় উঠে আসছে। পরবর্তী যে জেলা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি। জলপাইগুড়িতে মোট বিধানসভার সংখ্যা হচ্ছে 7টি। 7টির মধ্যে বিজেপি পাচ্ছে 5টি এবং টিএমসি পাচ্ছে 2টি। অপরদিকে আলিপুরদুয়ারে মোট বিধানসভার সংখ্যা হচ্ছে 5টি, বিজেপি পাচ্ছে 4টি এবং টিএমসি পাচ্ছে 1টি। পরবর্তী যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে কোচবিহার। কোচবিহারে মোট বিধানসভা এলাকা হচ্ছে 7টি, আর এই 7টির মধ্যে বিজেপি পাচ্ছে 5টি এবং টিএমসি পাচ্ছে 2টি। পরবর্তী যে বিধানসভা ক্ষেত্রটি রয়েছে অর্থাৎ পরবর্তী যে জেলা সেটা হচ্ছে উত্তর দিনাজপুর। আর এই উত্তর দিনাজপুরে টোটাল 9টা সিট আছে এবং টোটাল 9টা সিটের মধ্যে বিজেপি পাচ্ছে 3টি এবং টিএমসি পাচ্ছে 6টি। এখনো পর্যন্ত এই যে সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 23টি এবং টিএমসি এগিয়ে রয়েছে 11টিতে। মালদা জেলা, মালদা জেলাতেও কিন্তু মোটামুটি একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে। এখানে বিজেপি পাচ্ছে 2টি এবং টিএমসি পাচ্ছে 6টি এবং অন্যান্য অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কংগ্রেসকে ধরা হয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু পাচ্ছে 4টি। এখানে টোটাল 12টা সিট। এই 12টা সিটের মধ্যে বিজেপি পাচ্ছে 2টো, টিএমসি পাচ্ছে 6টি এবং অন্যান্যরা পাচ্ছে 4টি। পরবর্তী যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। আর এই দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি পেতে চলেছে 2টি আসন এবং টিএমসি পেতে চলেছে 4টি আসন। মোট 6টি বিধানসভার এখানে কিন্তু ক্ষেত্র রয়েছে। পরবর্তী যে জেলা রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ। এখানে টোটাল 22টা বিধানসভা ক্ষেত্র রয়েছে এবং 22টার মধ্যে টিএমসি পেতে চলেছে 16টি, বিজেপি পেতে চলেছে 2টি এবং অন্যান্যরা পেতে চলেছে 4টি আসন, এমনটাই কিন্তু সমীক্ষায় কিন্তু উঠে আসছে। পরবর্তী যে বিধানসভা ক্ষেত্রটি রয়েছে সেটা হচ্ছে বীরভূম। বীরভূমে বিজেপি পেতে চলেছে 5টি এবং টিএমসি পেতে চলেছে 6টি, এমনটাই কিন্তু এই নতুন সমীক্ষায় কিন্তু দেখা মিলছে। পরবর্তী যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান। আর এই পশ্চিম বর্ধমান জেলায় মোট আসন রয়েছে 9টি। 9টির মধ্যে বিজেপি পাচ্ছে 3টি এবং টিএমসি পাচ্ছে 6টি। পরবর্তী যে জেলা রয়েছে সেটা হচ্ছে পুরুলিয়া। এখানে মোট বিধানসভা ক্ষেত্র হচ্ছে 9টি। 9টির মধ্যে বিজেপি পাচ্ছে 5টি এবং টিএমসি পাচ্ছে 4টি। পরবর্তী যে জেলা রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির জন্য এবং এখানে কিন্তু তারা বরাবরই ভালো ফলাফল করে আসছে। তারা সিট পাচ্ছে 9টি এবং টিএমসি পাচ্ছে 3টি। অপরদিকে ঝাড়গ্রামে রয়েছে 4টি আসন, সেখানে দুজনেই কিন্তু 2টি করে আসন পেতে পারে বলেই অনেকে কিন্তু মনে করছে এবং আমাদের সমীক্ষাতেও কিন্তু এমনটাই উঠে আসছে।
পরবর্তী যে জেলা রয়েছে সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপির শক্ত ঘাঁটি, অনেকেই কিন্তু সেটা মনে করে। এখানে বিজেপি পাচ্ছে 9টি আসন এবং টিএমসি পাচ্ছে কিন্তু 6টি আসন। পূর্ব মেদিনীপুরেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল দেখা দিচ্ছে বিজেপির এবং শুভেন্দু অধিকারীর গড় বলেই কিন্তু অনেকে মনে করে থাকেন, এবং এখানে বিজেপি পাচ্ছে 14টি আসন, টিএমসি পাচ্ছে 2টি আসন। এখনো পর্যন্ত মোট যে 152টি আসন রয়েছে তার মধ্যে 76টি আসন বিজেপি, 66টি আসন কিন্তু টিএমসি পাচ্ছে এবং বাকি সেই 10টি আসন কিন্তু অন্যান্যরা পেতে চলেছে। তো এই ছিল মোট 152টি আসনের ফলাফল অর্থাৎ সমীক্ষা, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এই আগাম সমীক্ষা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।